সুফিবাদ এটা একটি মানহাজ, এটা পুরোটাই কবর পূজা নির্ভর। এদের যে আকাবের, এদের যারা অনুসরণীয় ইমাম, যেমন ইবনে আরবি, সে বলে যে নবীদের চেয়ে ওয়ালিরা অনেক উত্তম, নাউজুবিল্লাহ। এবং হোসেন বিন মানসুর আল হাল্লাদ, সে নিজেকে বলছে আনাল হক, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ। এবং তাদের দাবি যে আল্লাহ তাআলা সবার মধ্যে বিরাজমান এবং আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব কুফরি আকীদা, সেটাও কিন্তু একটা মানহাজ। শিয়াদের রাফেজি বাতিনিদের একটা মাযহাব, তারা কি বলে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছে যে তোমরা একটা গাভী জবাই করবে। তারা বলছে গাভী মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলুন নাউজুবিল্লাহ। এর জন্য সালাফি মানহাজ আল্লাহর জমিনে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বিশুদ্ধ মানহাজ। তার কারণ এটার ভিত্তি হলো ওয়াহির উপর। এখানে মানুষের কপল কল্পিত, মস্তিষ্ক প্রসূত কোনো কিছুর এখানে স্থান নেই। একেবারে সর্বপ্রাচীন বিশ্বনবীর যুগ থেকে, সাহাবা কেরামের যুগ থেকে চলে আসা কিয়ামত পর্যন্ত স্থায়ী পার্মানেন্ট একটি মানহাজ হলো আল মানহাজুস সালাফি, মোর আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কোনো মুস্তাহিদের ইজতিহাদের ফসল না, এটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, এটা হলো সালাফদের দিকে নিসবত। আহলুল হাদিস তার আরেকটি নাম। আহলুল হাদিসদের মর্যাদা বলে তো শেষ করা যাবে না, যেহেতু সময় কম। ওসমান বিন আবু শাইবা, ইমাম আবু বকর ইবনে শাইবার আপন ভাই, তিনি বলছেন চমৎকার কথা, আহলুল হাদিসদের মর্যাদা বুঝতে পারবেন। তিনি কি বলছেন? তিনি বলেন যে ফাসিকুহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম, আহলুল হাদিসদের একজন ফাসিক অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। কতটা ক্লিয়ার! আহলুল হাদিসের একজন পাপাচার, পাপিষ্ঠ ফাসিক অন্যদের পরহেজগারের চেয়ে বেশি উত্তম। তার কারণ এই ফাসিক হলার মধ্যে শিরক নাই, বেদাত নাই, তাওহীদবাদী ফাসিক যদি হয়, কাজেই কতটা তার মর্যাদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি প্রখ্যাত, তিনি তাবেঈ ছিলেন, আবার তিনি ওদিকে ইলমুল আরুজের মহাপণ্ডিত তিনি ছিলেন, আবিষ্কারক তিনি ছিলেন। তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন আহলুল কোরআন ওয়াল হাদিস আউলিয়া ফালাইসা ফি ওয়াজিল আরদি ওয়ালিয়ুন। তিনি বলছেন যে আহলুল হাদিস এবং আহলুল কোরআন যদি আল্লাহর ওয়ালি না হয়, পৃথিবীতে কেউ আল্লাহর ওয়ালি আছে বলে আমি বিশ্বাস করি না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আহলুল হাদিসদের মর্যাদা। ইমাম শাফি বলেন আলাইকুম বিআসহাবিল হাদিস, তোমরা আহলুল হাদিসের দলে যোগদান করো। তার কারণ ফাইন্নাহুম আকতারুন নাসি সাওয়াবা মিন গায়রিহিম, তারা পৃথিবীর সকলের চেয়ে অধিক হকপন্থী। এবং তিনি বলেছেন ইদা রাআইত আহাদা মিনহুম, তুমি যখন কোন আহলুল হাদিসকে দেখবে ফাকা আন্নামা রাআইতা আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন স্বয়ং বিশ্বনবীর কোনো সাহাবীকে তুমি যেন দর্শন করলে। সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি কথার আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে আহলুল হাদিসদের মানহাজ আর আপনার কিতাব ও সুন্নাহ ভিত্তিক। কিন্তু আপনি দেখুন আশারি যান, মাতুরিদি যান, খারিজি যান, প্রত্যেকে তাদের মানহাজ হলো আকলকে অগ্রাধিকার দিতে হবে, বিবেককে সুন্নাহর উপরে, নসের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে বিবেক স্থান দিতে হবে। নাউজুবিল্লাহ। মানুষের বিবেক তো সীমিত, এর আল্লাহর বিধানে ভুল ধরবে, কত বড় জাহালাত। তো এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এজন্য বলতেছি যে আহলুল হাদিস একমাত্র জামাত, একমাত্র দল, সালাফি একমাত্র এমন একটা সম্প্রদায় যাতে একেবারে সাহাবা কেরামের রেখে যাওয়া আদর্শ মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহর নির্দেশে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ, একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, নিগৃহীত দুনিয়া থেকে বিদায় করতে পারবে না কিয়ামত পর্যন্ত।
এ জামাত সম্পর্কে ইমাম বুখারী, ওস্তাদ আলিম মাদিনী, ইমাম আহমদুল হাম্বাল, ইবনুল মুবারক, আব্দুল কাদের জেলানি প্রমুখ ক্লিয়ার বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম। এই জামাতটি যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আহলে হাদিস এটা হলো সর্বশ্রেষ্ঠ একটি জামাত। এবং ইবনে তাইমিয়া তিনি বলেছেন, এদের লাইসা লাহুম ইমামুন মাতবুউন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছাড়া তাদের কোনো অনুসরণীয় ইমাম তাদের কেউ নাই। এজন্য আহলে হাদিসরা প্রচলিত চার মাযহাবের কোনো মাযহাবকে, সুনির্দিষ্ট কোনো মাযহাবকে অনুসরণ করে না। আবার তারা প্রত্যেক ইমামকে মান্য করে, অনুসরণ করে, সম্মান করে, যদি সেটা কিতাব ও সুন্নাহর সাথে মিলে যায়। আলহামদুলিল্লাহ। তো কাজেই আমরা বলতে চাই, আহলে হাদিসরা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামধারী একটা গ্রুপ আছে, বিশেষ করে চট্টগ্রামে। এমন কোনো বেদাত নাই যেটা তারা করে না, বলুন ঠিক কিনা? তারা নিজেদের নাম দেয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু তার মাজার পূজা করে, তার কবর পূজা করে, তার পীর পূজা করে, তার ওরস উদযাপন করে, মিলাদ করে, বিশ্ব নবীর নামে তারা অনেক ভণ্ডামি তারা করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আহলে হাদিসগণ মিলাদ উদযাপন করেন না কেন? সাহাবায়ে কেরাম করেন নাই তাই, আল্লাহ রাসূল করেন না তাই। এজন্য আমরা বলতে চাই ক্লিয়ার, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন, যারা সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন, তারা যদি ঈমান নিয়ে আসে যেমনভাবে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সহচর বৃন্দ ঈমান নিয়ে এসেছিলেন, তবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এবং তিনি বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত নির্ধারণ করেছি এবং মানহাজ নির্ধারণ করে দিয়েছি।